সারপ্রাইজ? শুধু সারপ্রাইজ, আই এম ভেরি ভেরি সারপ্রাইজড। ইনফ্যাক্ট দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। ইয়েস, আই নিউ ইট দোস্ত। তোর জন্য রুম রেডি করা আছে, দ্রুত ফ্রেশ হয়ে ইন কর। ওকে ওকে। এই যে দীপ চলে আসছে। কই তুই দোস্ত? ছবি তুলবো না সবাই? আচ্ছা, ও অনেক ভালো ছবি তোলে, ট্রাস্ট মি। দোস্ত আমাদের কয়েকটা ছবি তুলে দে না। সিগারেটটা এখনো ছাড়তে পারো না, তাই না? কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কি কথা দিয়েছিল আমাকে মনে হচ্ছে না? হাউ সুইট। এরকম একজন গার্লফ্রেন্ডই তো দরকার। সিগারেট জ্বালানোর জন্য লাইটার খুঁজে পাচ্ছি না, ঠিক ওই মোক্ষম মুহূর্তে সে এসে আমাকে সিগারেট ধরিয়ে দিল। খুব ভালোবাসো আমাকে না? অনেক। তাহলে এটাও জেনে রাখো, আমি আগুন জ্বালাতেও পারি, আবার আগুন নিভাতেও পারি। মানে কি? মানে এই সিগারেটটা হচ্ছে তোমার জীবনের লাস্ট সিগারেট। এরপর আর কোনোদিন তুমি সিগারেট খাবে না। তুমি আমাকে প্রমিস করো, তুমি আর কোনোদিন সিগারেট খাবে না। আরে প্রমিস করো, কখনো সিগারেট খাবে না, প্রমিস করো। প্রমিস, আমি আর কখনো সিগারেট খাবো না। এভাবে ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে দেওয়া কথাগুলো হারিয়ে যায়। যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার সবকিছু দিয়ে ভালোবাসে, মনে হয় ওই মানুষটার জন্য সে সবকিছু করতে পারবে। আর যখন ভালোবাসা শেষ, সব শেষ। কিরে কই দে সিগারেট দে, আমার সিগারেটটা কই? কি তুই জানিস নি? তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোর কি মন খারাপ কোনো কারণে? আরে আমার মন খারাপ হবে কেন? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই যে এরকম হাসি খুশি থাকবি সবসময়, ঠিক আছে? চল কফি। কথা বলো না কেন? কোনো ঝামেলা? কোনো ঝামেলা হয়নি। তাহলে আমি এত ইম্পর্টেন্ট একটা ক্লাস করছিলাম, ক্লাসের মাঝখান দিয়ে আমাকে এতবার ফোন করে এখানে নিয়ে আসলে। আমি ভাবলাম আর্জেন্ট কিছু। তো তুমি জানো না 10 মিনিট পর আমার কালচারাল প্রোগ্রাম? আচ্ছা জানি তো। শাড়ির সাথে চুড়ি না পরলে ভালো দেখায়? তুমি জানো না তুমি পরিয়ে না দিলে আমি চুড়ি পরি না? এখন না হয় আমি চুরি পরিয়ে দিচ্ছি, আমার একদিন যদি আসে, আমি নেই তুমি আছো, তখন তখন কে চুরি পরিয়ে দিবে? কে বলেছে তুমি থাকবে? তুমি সারা জীবন থাকবে এবং আমার সাথেই থাকবে, আর এইভাবে আমাকে সারা জীবন চুরি পরিয়ে দেবে। এখনো নিজে নিজে চুরি পড়া শেখনি না? এখন না হয় আমি সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এখানে আছি, তাই আগের মতো চুরি পরিয়ে দিতে পারছি। কিন্তু এরপর তোমাকে কি চুরি পরিয়ে দিবে? তখন তো আর আমি থাকবো না। অবশ্য তখন হয়তো তোমাকে অন্য কেউ চুরি পরিয়ে দিবে, ঠিক যেমন গত 2 বছর দিয়েছে। তুমি চলে যাওয়ার পর গত 2 বছরে আমি চুরি করিনি। যারা তোমার সাথে কিছু কথা আছে। তিনি পাশা ভর্তি মানুষ। আমার তোমাকে এই কথাগুলো এখনই বলতে হবে, আমার হাতে সময় নেই। যারা দেখো, তুমি আমার কাছে আল্লাহর ওয়াস্তে আর কোনো কিছু লুকায় না। তোমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। আমার প্রতি তোমার ফিলিংস এতটুকুও কমেনি। কেন তাহলে এইসব? কি কারণে? কথাগুলো তুমি এতদিন কেন বলোনি? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। আমিও তাই ভেবেছি, অপেক্ষা আমিও করেছি। তাহলে কেন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছো? কেন করছো এগুলো বলো না? আমরা আবার আগের মতো হতে পারি না? না, গিয়ে বলে দাও না, তুমি ফয়সালকে গিয়ে বলে দাও। পারবো না, হোক না, দুটো ফ্যামিলি এরপর আমি এতগুলো মানুষের কষ্ট দিতে পারবো না। যারা লিসেন টু মি, শোনো আমার কথা শোনো তুমি। যারা এই তো আসছি। ওকে, একটু দ্রুত করো প্লিজ। কতদিনের সম্পর্ক তোদের? ব্রেকআপ হয়েছিল কেন তোদের? যারাকে ভালোবাসতি, যারাও তোকে ভালোবাসতো? বাসি না বাসলে আমার চোখের সামনে আমার ফিয়ান্সের আই কন্টাক্ট দিনের পর দিন আমার বেস্ট ফ্রেন্ড করে গেছে, অথচ আমি একটা বার খেয়াল করতে পারিনি, একটা বার বুঝতে পারিনি। তোমার স্টুপিড আমি। কথা বল, ও তুই বলবি কেমন? তোর তো কথা বলার মুখই নাই। শালা বেঈমান। তুই তো আমার চেয়ে যারাকে অনেক বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না? তাহলে আমি তো কিসের বেস্ট ফ্রেন্ড? তুই কি ভেবেছিস তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো, ভালো থাকবো? আমি চাই যারা সারা জীবন শুধু তোরই থাকুক। আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারবো। তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবো না। কিন্তু কাউকে না কাউকে তো কষ্ট দিতেই হবে।